ব্যাস রেডি। কি যেন একটা ভুলে যাচ্ছি। কি ভুলছি? সিঁদুরটা। আমার এই ভুল বিয়েটাও তো আপনি আটকে দিয়েছেন। ব্যাস সবকিছু হয়ে গেছে। তাহলে এসবের কি দরকার ছিল? আপনি হঠাৎ এই কনের সাজে আমার সামনে কেন এসে দাঁড়ালেন অপু? কেন? এই মুহূর্তে আমার মন শুধুমাত্র একটাই কথা বলছে, আপনার এই অসম্মান অপমান যে করেই হোক আমায় রুখে দিতে হবে। আর তার জন্য আমার সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিয়ে আমি আপনার স্ত্রী হতেও রাজি। দেখি অপু, আপনি
কুম্ভকর্ণের 17 নম্বর অবতারের মতো ভোস ভোস করে ঘুমোচ্ছে। আর আমি একদিন একটু একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম বলে কতই না কথা শুনিয়ে দিল আমায়। বাবা, নিজের বেলায় আটি শুটি, পরের বেলায় দাঁত কপাটি, ভাল লাগে না। ও হিংসুটে লোক একটা। ও বাবা, চাটাও তো দেখছি এখনো খাননি। কি সাহস! সকাল সকাল আমায় হিংসুটে বলছে। কেমন যেন একটা রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। অপু, অপু আমার হাত ধরলো কেন? কি করবে রে বাবা? বাপরে বাপ, পুরো ফসকা ফেলে দিল। কি 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 করছেনটা কি আপনি? এরকম গরম চায়ে কেউ আঙুল ডুবিয়ে দেয়? আহারে, খুব ছ্যাঁকা লাগলো বুঝি? তো ছ্যাঁকা লাগবে না? এটা একটা গরম চা, বরফ জল নাকি যে ছ্যাঁকা লাগবে না? ও মা, এটা আবার চা নাকি? চোখের মাথা খেয়েছেন নাকি? চা নয় তো কি এটা? আরে বাবা না, এটা চা নয়, এটা হলো গিয়ে মটকা ঘুম টেস্টোমিটার। সেটা আবার কি? বুঝলেন না তো? আমি বলছি, এটা হলো ওই যখন কোনো মানুষ মটকা মেরে ঘুমানোর ভান করে সেটা টেস্ট করার যন্ত্র। কি বলছেনটা কি? হ্যাঁ, আমি ঘুমানোর ভান করছিলাম মানে? এই দেখুন আপনার হেঁচকিটা উঠছে, দেখেছেন তো? আপনার হেঁচকিটাও বলে দিচ্ছে আপনি মিথ্যা কথা বলছেন। এই দেখুন, দেখুন। কি দেখবো? এটা হলো গিয়ে অপু গোয়েন্দার চোখ। আর আপনার না এখনো এতটা ক্ষমতা হয়নি যে আপনি অপু গোয়েন্দার চোখকে ফাঁকি দিয়ে দেবেন। আমি তো অনেকক্ষণ আগেই বুঝতে পেরে গেছি যে আপনি জেগে রয়েছেন। বুঝেছেন মিস্টার দীপু কুমার? বুঝেছেন মিস্টার দীপু কুমার? বললেই হলো না। আমি কি মিথ্যে কথা বলছিলাম নাকি? খামোশ কামিজ। সেটা আবার কি? মানে কানিজ। এই যাকে যাকে বলছি যে আমি না অনেকক্ষণ আগেই বুঝেছি, যখন আপনার চোখগুলো এই কালী পুজোর টুনি লাইটের মতো পিটপিট করছিল, আমি তখনই বুঝতে পেরে গেছি আপনি জেগে রয়েছেন। আর এই যে ওরকম চোখ পিটপিট করে কারো সাজ দেখা না খুব অন্যায়। নাকি? হ্যাঁ কি? কিন্তু আমি যতদূর জানি নিজের বউয়ের সাজ দেখাটা খুব একটা অন্যায়ের কিছু না। এই শুনুন, আমি না এখন কারো বউটাও নই, আমি হলাম গিয়ে অপু গোয়েন্দা। আর আজ আমার এই রাহুল বধ মিশন রয়েছে, আর বাড়িতেও তো অনুষ্ঠান, অনেক কাজ পড়ে রয়েছে। এই যে আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসুন, বুঝেছেন? আমি চললাম।
বলবেন? হঠাৎ আপনি এত সকাল সকাল উঠলেন যে? আরে বাবা, তখন বললাম না আমার কত কাজ রয়েছে বলুন তো। বাড়িতে অনুষ্ঠান, রবি ঠাকুরের ছবি সাজাতে হবে, বেরোতে হবে, অনেক কাজ রয়েছে। আমি বরং যাই। না, আর একটু দাঁড়িয়ে যান না। বেশ, আমি বরং আর যাবই না। সত্যি? হ্যাঁ সত্যি। আপনি শুধু আমাকে 2 মিনিট সময় দিন, আমি টুক করে নিচে যাব। আন্টিমানকে বলবো আপনার ছেলে তো আমার হাতটা ছাড়ছে না, তাই আমি নিচে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কি বলছেনটা কি আপনি? প্লিজ প্লিজ মাকে এসব বলতে হবে না। কেন 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 কিছু বলবো না? আন্টিমান আমায় জিজ্ঞেস করলে আমায় কিছু না কিছু তো একটা উত্তর দিতে হবে, তাই না? ওরে বাবারে, কে জুটেছে আমার কপালে। আপনি আমাকে 1 মিনিট সময় দিন, আমি 2 মিনিটে রেডি হয়ে যাচ্ছি, ঠিক আছে? দাঁড়ান।